আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি করব মুরগির রোস্ট। এর জন্য প্রথমে আমি মুরগির রোস্টের মুরগিগুলো ভেজে নিচ্ছি এখানে। আর করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল, সাথে করব নদীর ছোট চিংড়ি দিয়ে লাউ তরকারি, আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, আর রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা এখানে সব রেডি করে নিচ্ছি। প্রথমে মুরগির মাংসটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরা, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো সব আমি একটু হালকা বাদামি রঙের করে ভেজে নিব। যেমন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন সব আমি তেলে একটু ভালো করে ভেজে নিব। সব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সব মশলাগুলো একটু কষাই নিব। এর জন্য দিয়ে দিলাম কষানোর জন্য পানি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগিটা আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে মুরগির মাংসটা আমি কষাই নিব। মুরগিটা খুব ভালো করে কষাই নিচ্ছি। আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতন ঝোল। আমি গরম পানির ঝোল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, মুরগির মাংসটা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা আমি নামাই ফেলবো। এখন আমি লাউ চিংড়িটা রান্না করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটাও আমি ভালো করে একটু ভেজে নিব তেলে। আমার চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। প্রথমে একটু পানি অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন মশলা কষানোর জন্য দিয়ে দেব পানি, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এখন মশলাটা খুব ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা লাউটা, দিয়ে ভালো করে আমি লাউটাও কষাই নিব। লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। লাউ তরকারিটা হয়ে গেছে। এখন আমি লাউ তরকারিটা নামাই নিব। লাউ তরকারিটা নামাই নিচ্ছি। এখন বসাই দিব কাঁচকলা তরকারিটা ইলিশ মাছ দিয়ে। এর জন্য কড়াইতে দিয়ে দিব তেল,
তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গোটা জিরা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন সব একটু ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু পানি অ্যাড করে দিলাম। এখন আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিয়ে মশলাটা আমি খুব ভালো করে এখন কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিব। দিয়ে কাঁচকলাটা একটু ভালো করে কষাই নিব মশলার সাথে। কাঁচকলাটা কষানো হতে হতে এদিক দিয়ে আমি পোলাওটা আজকে রাইস কুকারে রান্না করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এখন পেঁয়াজটা আমি একটু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে সব ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বাদাম বাটা আর দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে এখন এগুলো একটু আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু তেলে ভেজে নিব। সব কিছু ভালো করে তেলে ভেজে নিছি। এখন ধুয়ে আগেই আমি পোলাওর চালটা ঝরা দিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। এখন চালটাও আমি খুব ভালো করে তেলে ভেজে নিব। চালটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিলাম পাউডার মিল্ক। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার পোলাওটার পানি শুকিয়ে আসছে, এখন আমি ঘি দিয়ে 10 মিনিটের জন্য দমে বসায় রাখবো। এদিক দিয়ে আমার কাঁচা কলাটা ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। এখন আমি বসাই দেব মুরগির রোস্ট, এর জন্য কড়াই বসাই দিলাম। এখন দিয়ে দেব তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিছি, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আর বাদাম বাটা। পেঁয়াজ বাটা আর বাদাম বাটা দিয়ে আমি খুব ভালো করে এটা তেলে ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, সব একসাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন দিব আদা রসুন বাটা, আবারও সব ভালো করে আমি তেলে ভেজে নিব। সব বাটা মশলাগুলো আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তেলে খুব ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে দিলাম টমেটো সস, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমার মশলাগুলো খুব ভালো করে আমি কষাই নিছি। এখন আগের থেকে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টক দই, তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ।
এখন দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিলাম চিনি। মুরগির রোস্টটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঘি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমি 2-3টা বলক দিয়ে নামাই নিব। আমার মুরগির রোস্টটা হয়ে গেছে। এখন আমি মুরগির রোস্টটা নামাই নিব। এই যে আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল, চিকেন রোস্ট, আর হচ্ছে নদীর গুঁড়া চিংড়ি দিয়ে লাউ, আর এখানে আছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ, আর সাথে আছে সাদা ভাত আর পোলাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।